আমরা অনেক সময় অনেককেই বলতে শুনি একটি স্প্রিংলার থেকে আরেকটি স্প্রিংলারের দূরত্ব 10 ফিট। কিন্তু NFPA 13 হ্যাজার্ড অনুযায়ী যেই স্প্রিংলার ডিস্টেন্স রয়েছে সেটি হচ্ছে লাইট হ্যাজার্ডের জন্য 15 ফিট, অর্ডিনারি হ্যাজার্ডের জন্য 15 ফিট, এক্সট্রা হ্যাজার্ডের জন্য 12 ফিট। তো 10 ফিট আসলে কোনো জায়গায় নেই। একটি স্প্রিংলার থেকে আরেকটি স্প্রিংলারের দূরত্ব 10 ফিট বলছেন, এটা সাধারণ ম্যাক্সিমাম স্পেসিং নয়, বরং একটি ডিজাইন ভিত্তিক এরিয়া কভারেজ হিসাব থেকে আসে। এখানে সরাসরি 10 ফিট স্পেসিং বলা নেই, বরং বলা হয়েছে প্রতি স্প্রিংলারের সর্বোচ্চ কভারেজ এরিয়া নির্ধারণ করা আছে, সেই এরিয়া থেকে স্পেসিং দূরত্ব নির্ণয় করতে হয়। তাহলে 10 ফিট কিভাবে আসে? আমরা জানি কত বর্গ ফিট এরিয়ার জন্য একটি স্প্রিংলার হেড প্রয়োজন। উত্তর 100 বর্গ ফুট। রেফারেন্স NFPA 13 চ্যাপ্টার 8.8.12.2.2.2 এই রেফারেন্স ধরে আমরা জানি যে একটি স্প্রিংলার হেড 100 বর্গ ফুট এরিয়া কভার করতে পারে। যদি ধরা হয় কভারেজ এরিয়া 100 ফুট NFPA অনুযায়ী, সেটা এক্সট্রা হ্যাজার্ড অনুযায়ী 100 স্কয়ার ফিট, তাহলে গ্রিড হবে 10 ফিট ইন্টু 10 ফিট, গ্রিড 100 স্কয়ার ফিট। অর্থাৎ 100 স্কয়ার ফিটকে যদি আমি 10 ফিট 10 ফিট করি তাহলে 100 স্কয়ার ফিট হয়। এটা গ্রিড হিসাবে ধরতে হবে। অর্থাৎ 10 ফিট স্পেসিং, ডিজাইন চয়েস, সেফ, ডেন্সি স্পেসিং হিসাবে এই 10 ফিটটা আসে। এটা NFPA কমপ্লায়েন্ট কিন্তু ম্যান্ডেটরি না, ভিজুয়াল বোঝার জন্য। গুরুত্বপূর্ণ বিষয়, NFPA 13 সরাসরি 10 ফিট বাধ্যতামূলক বলে না, এটা আসে এরিয়া ভাগ স্পেসিং ক্যালকুলেশন থেকে। আমরা যদি সংক্ষেপে বলি, 10 ফিট স্পেসিং 100 স্কয়ার ফিট কাভারেজ এরিয়ার ফল। রেফারেন্স NFPA 13 কাভারেজ এরিয়া কনসেপ্ট। যদি কোনো ইন্টারভিউ বোর্ডে আমরা একটি স্প্রিংলার থেকে আরেকটি স্প্রিংলারের দূরত্ব 10 ফিট বলি, তাহলে এটি কিন্তু মারাত্মক ভুল হবে যদি সেটা আপরাইট এবং পেন্ডেন্ট স্প্রিংলার হয়।